একদিন নামাজের মধ্যে জিন একটারে ধরে ফেললেন। জিন বেটা আর জায়গা পেল না, আল্লাহ নবীর কাছে এসেছে, নবীর নামাজে ওয়াসওয়াসা সৃষ্টি করবে। এই নামাজে ওয়াসওয়াসা সৃষ্টি করার জন্য জিন শয়তানের আলাদা ব্যাটালিয়ান আছে। ওদের কাজ হলো, রাকাত কি 3টা হয়েছে না 4টা? লাগে না পেঁয়াজ আপনাদের অনেক সময়? এই কামের জন্য আলাদা শয়তানের এক বাহিনী আছে। ওদের কাজই হলো, রাকাত 3টা হলো না 4টা, ফাতিহা কি পড়েছি না বাকি আছে, আরে তাকবীর কি 3টা দিয়েছি না 4টা দিয়েছি। ঈদের নামাজে দেখবেন আর কি 3টা হলো না 4টা হলো। এখন একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, দেখে আশ্বস্ত হওয়ার চেষ্টা করে। তাহলে এইরকম এক শয়তান জায়গা আর পেল না, নবীর কাছে এসে হাজির হলো। ভেবেছে নামাজে প্যাচ লাগাবে, কিন্তু বোঝে নাই কোন জায়গায় এসে হাত দিয়েছে। সব জায়গায় তো হাত দিতে হয় না। আল্লাহ নবী তার নামাজের মধ্যেই ধরে ফেললেন। নবী বলেন, আমার ইচ্ছা ছিল ওকে আমি বেঁধে রাখবো পিলারের সাথে, সকালবেলা তোমরা গিয়ে দেখবা। আর শয়তানটা দেখলে যে মানুষের ভেতরে আরে কি যে মজা লাগা কাজ করবে, এটা পৃথিবীর কোন কবিও মনে হয় নিজের কবিতা দিয়ে প্রকাশ করতে পারবে না। এমনি হজের মধ্যে গিয়ে মানুষ এক জায়গায় জামারার মধ্যে পাথর মারে, কঙ্কর মারে, ওখানে গিয়ে অনেক রাত ধরে রাখতে পারে না। কেউ জুতা মারে, কেউ বড় বড় পাথর কোত্থেকে ধরে এনে এটা মারে। শয়তানের বাচ্চা শয়তান, জীবনে তোরে পাই কিনা গ্যারান্টি নাই, তো বাংলাদেশে তো পাই নাই, সৌদি আরবে এসে পেয়েছি, আজকে তোর একদিন কি আমার একদিন। তো বাস্তবে তো শয়তান না, একটা প্রতিক্রিয়া ইবাদত। নবী ইব্রাহিম পাথর মেরেছিলেন, তার মহব্বতে, তার স্মরণে আমরা পাথর মারি। যেমন হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায় ছোটাছুটি করেছিলেন। আমাদের তো পানির দরকার নেই, জরুরতের দরকার নেই, কিন্তু আমরা তার স্মরণে, তার মহব্বতে এই আমলটা আমরা করি। তো এখন শয়তান বাধা আছে তা না, তারপর এমন রাগ নিয়ে হাজিরা পাথর মারে, সেখানে বাস্তবেই যদি নবী বেঁধে রাখে আসল শয়তান রে, ওরে যে কি অবস্থা করে ছাড়বে এটা তো বলাই লাগে না। তাহলে আল্লাহ নবী বেঁধে রাখতে চাইলেন তাকে, কিন্তু নবী বলেন ওরে ছেড়ে দিলাম। কেন? আমার মনে পড়লো আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে একটা দোয়া করেছে, হে আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না, কারোর জন্য শোভনীয় হবে না। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। আল্লাহ তার দোয়া কবুল করে এমন রাজত্ব দিয়েছেন যা মানুষের উপরও চলে, বাতাসের উপরও চলে, পশু পাখির উপরও চলে, জিনের উপরও চলে। এমনকি মসজিদে আকসার কাজ করিয়েছেন জিনদেরকে দিয়ে। তিনি বলেন, আমি যদি এখন বেঁধে রাখি শয়তানকে, তাহলে আমার ভাইয়ের দোয়াটার দাম একটু কমে যায়, মান একটু কমে যায়। আমি আমার ভাইয়ের দোয়ার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে, সম্মান প্রদর্শন করে শয়তানটাকে ছেড়ে দিলাম, যাতে করে আমার ভাইয়ের দোয়াটার মান বেশি থাকে। চিন্তা করতে পারেন উদারতা কাকে বলে? আমরা হলে কি করতাম, যে আমাকে আমার এলাকার অমুকের চাইতে আগায় থাকতে হবে, সমাজের মানুষ আমাকেই নেতা, আমাকেই শ্রেষ্ঠ মানতে হবে, এর জন্য ল্যাজ ধরে পারলে আরেকজনকে টেনে নামাবো, এটাও কোনো দ্বিধা করব না। আর আল্লাহ নবী, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, তো আড়াল করে রেখেছেন। এই শক্তি আমার দেখানো লাগবে না, যাতে করে আমার ভাই সুলাইমানের দোয়াটাই দামি থাকে এবং তার প্রতি শ্রদ্ধা যাতে পরিপূর্ণ প্রকাশ। এই তো উত্তম। এ ব্যাপারে কোনো দ্বিধা আছে? আরে কোন সংকোচ আছে? ইখতিলাফের সুযোগই নাই। ইখতিলাফ করলে ইমানে ভেজাল আছে। আমার নবী তো সবকিছুর চাইতে দামি, আল্লাহর পর সবচাইতে বেশি সম্মানী, তো এতে কোনো সন্দেহ নাই। লেকিন কোন একজনের নাম আলাদা করে বলে তোমরা আমাকে তার উপর প্রাধান্য দিও না। আল্লাহ নবী বিনয়ের কোন পর্যায়ে থাকলে কথাটা বলতে পারে? তো বলছিলাম যে নবীর মধ্যে বাস্তবেই প্রশংসার যত গুণ হতে পারে, জাহেরি এবং বাতেনি, সবই আল্লাহ দিয়েছেন। আমাদের কিন্তু অনেকে জাহের ঠিক তো বাতেন ঠিক না, আবার বাতেন ঠিক তো জাহের ঠিক না। যেমন বাতেন ঠিক মানে কি, যে আল্লাহর সঙ্গে তার তলে তলে সে এত নিকৃষ্ট নিকৃষ্ট কাজ করে, যদি গুনাহের দুর্গন্ধ থাকতো, তার দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে মানুষ লাথি মেরে তার সমাজ থেকে বের করেছেন। তাহলে জাহের ঠিক হলে বাতেন ঠিক হয় না, বাতেন ঠিক হলে জাহের ঠিক হয় না। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়াই করতেন এটা, হে আল্লাহ, আল্লাহুম্মা জাল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজাল আলানিয়াতি সালিহা। আল্লাহ আমার ভেতরকে আমার বাইরের চাইতে সুন্দর বানিয়ে দেন, উত্তম বানিয়ে দেন, আর আমার বাহিরটাকেও পারফেক্ট বানিয়ে দেন। তার মানে বাহিরটাও হবে পারফেক্ট, তবে ভেতর হবে বাইরের চাইতেও সুন্দর। মানে বাহির থেকে দেখে মানুষ যত ভালো ভাববে, তার চাইতেও তিনি আরো বেশি ভালো হবেন আল্লাহর কাছে।
এজন্য নবী কিন্তু ভালোর মানদণ্ড এটা বলেন নাই সমাজের লোক শুধু ভালো বলে। নবী বলেছেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সে সবচাইতে ভালো যে পরিবারের কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার পরিবারের কাছে সবচাইতে ভালো। এমন বহুত ছেলে পেলে আছে, বহুত মেয়েটে আছে যারা ধরেন কাস্টমার কেয়ারে চাকরি করে, অথবা কল সেন্টারে চাকরি করে, অথবা রিসিপশনে চাকরি করে, সেখানে মানে এমন মিষ্টি মধুর কথা বলতে থাকে, ওর কথা শুনলেই মানুষের ভেতরে রাগ ক্ষোভ একেবারে সব নাই হয়ে যায়। মনে হয় হায় রে, এমন মিষ্টি ভাষী, এমন উত্তম ভাষী উপস্থাপিকা, এমন উত্তম ভাষী গায়িকা, এমন উত্তম ভাষী নায়িকা, এমন উত্তম ভাষী রিসেপশনের লোক, এর চাইতে ভালো কেউ হতে পারে? কিন্তু বাস্তবে ঘরে খোঁজ নিলে জানা যায় মায়ের সঙ্গে তুই তোকারি করে, বাপরে পর্যন্ত বিশ্রী বিশ্রী ভাষায় গালিগালাজ করে। কি হলো রে ভাই? বাইরে দিয়া ফিটফাট, ভেতর দিয়ে সদরঘাট, এটাই তো পরিণতি হয়েছে। অথচ আল্লাহ নবীর দোয়া ছিল, আল্লাহ বাহিরকে যত ভালো বানাবেন ভেতরকে বাইরের চাইতে আরো ভালো বানিয়ে দেন। আরে নবীর তো ভালো আছেই, নবীরকে আবার আলাদা দোয়া করে হাসিল করতে হবে? দোয়া শিখিয়েছেন আমাকে, শিখিয়েছেন আপনাদেরকে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা যাতে এই দোয়ার উপর আমল করতে পারে। এমনকি নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। বলছিলাম যে আল্লাহ নবীকে আল্লাহ বাহ্যিকও দিয়েছেন, আল্লাহ ভেতরও দিয়েছেন। এজন্য কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন সবাই? আল্লাহর নবীর কবি ছিলেন। মদিনার মসজিদের মধ্যে দুইটা মেম্বার ছিল। এক মেম্বার ছিল নবীর জন্য, যেখানে দাঁড়িয়ে নবী খুতবা দিতেন। আরেকটা মেম্বার ছিল নবীর কবি হাসান বিন সাবিতের জন্য, যেখানে দাঁড়িয়ে তিনি দুইটা কাজ করতেন। এক হলো আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা, ইসলামের প্রশংসা। আর বলতো তো কাফের মুশরিকরা কবিতা বলে 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 নবীকে গালি দিত। তো গালি যেভাবে আসে জবাবও সেভাবে দিতে হয়, এটাই নিয়ম। যেমন কেউ বিজ্ঞান দিয়ে যদি কোরআনের উপর আপত্তি তোলে, আমরা কিন্তু শুধু কোরআনের দলিল দিয়ে খণ্ডন করি না, বিজ্ঞানের দলিল দিয়েও খণ্ডন করি। কেন? যাতে করে মানুষের সামনে হক স্পষ্ট হয়ে ওঠে। তো তোমার কবিতার যোগ্যতা আছে, তাতে কি? তোর যোগ্যতা তুই ধুয়ে পানি খা গিয়ে। তো যেই কবিতা আল্লাহ নবী চিন্তিত, আল্লাহ ওহী নাযিল করে দিলেন। আপনি বলেন, আরে আমিও চাচ্ছি যে আপনার হাসান আপনার শানে কবিতা আবৃত্তি করবে। যেমন অন্য এক ঘটনায় আছে, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন যার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। বাপের নাম কাব, পুত্রের নাম উবাই। ওই উবাইকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছে, হাকাযা আমারানি রাব্বি। তিনি অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আওয়া সাম্মানি রাব্বি, আমার রব আমি পাপীর নাম নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ রে উবাই, আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছে আমি যাতে বলি তুমি পড়বা, আর আমি মুহাম্মদ তোমার জবান থেকে কালামে পাকে তেলাওয়াত শুনবো। এটা আল্লাহ জিবরিল আমিনের দ্বারা আমার হাসানকে আপনি শক্তিশালী করেন, থেকে সাহায্য করেন। তো তিনি কবিতা বলতে শুরু করলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার চাইতে আপনি সব দোষ, সব ত্রুটি, সব অসম্পূর্ণতা থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। এমন এক সৃষ্টি আপনি যার মধ্যে কোনো গ্যাপ নাই, কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, কোনো অসম্পূর্ণতা নাই। লাস্টের বাক্যে গিয়ে বলছেন, তবে এর মানে এটা না যে তার কোনো খালেক নাই, বরং কান্নাকা খুলিকতা, হ্যাঁ আপনিও মাখলুক, তবে যেন আপনি সৃষ্টি হয়েছেন। কাউকে কোনোদিন আমার চোখ দেখে নাই। 2 নম্বরে বললেন, খালি বাহ্যিক সুন্দর না, ভেতরের সৌন্দর্য আপনার চাইতে বেশি আছে। এমন কোন মানুষকে কোন নারীও কোনোদিন জন্ম দেয় নাই। আল্লাহ নবীর সামনে কবিতা বললেন, আল্লাহ নবী প্রতিবাদ করলেন না। তো নবীর কথা যেমন দলিল, নবীর কাজ যেমন দলিল, কোন ব্যাপারে নবী জানার পর যদি নবীজি চুপ থাকেন সেটাও শরীয়তের দলিল, হাদিস দলিল হয়ে যায়। এই যে আমরা সমাজে অন্যায় দেখলেই গর্জে উঠি না? আরে গর্জে উঠি না? আচ্ছা, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলে বন্ধু বাড়ে না শত্রু বাড়ে? আপনারাই বলেন, বন্ধু বাড়ে না শত্রু বাড়ে? যেই হুজুররা অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে না, আপনাদের শত্রু থাকে না। আর যারাই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে
এক একটা বাক্য বলবেন 10,000 শত্রু বাড়বে, আর একটা বাক্য বলবেন 20,000 শত্রু বাড়বে, আর একটা বাক্য বলবেন 1,00,000 শত্রু বাড়বে। এক সময় দেখবেন শত্রু আর শত্রু বন্ধুর চাইতে শত্রু বেশি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আছে, তারাকাহুল হক ওয়া মা লাহু সাদিকুন, হক বলতে বলতে এমন অবস্থায় তিনি পৌঁছেছেন তার দুনিয়াতে আর বন্ধুই বাকি থাকে নাই, সবাই তাকে দুশমন মনে করতে শুরু করেছে। কারণ হক কথা একটু তিতাই হয়, মিঠা কম হয়। কুলিল হক ওয়ালাউ কানা মুররা, আরে তিতা হলেও হক কথা বলবা, আর হক বললে শত্রু বাড়বে। দুনিয়াতে শত্রু বাড়লে কি হবে? আসল বন্ধু যিনি, তার সঙ্গে মহাব্বত আগের চাইতে অনেক বেড়ে যাবে। হক বললে যদি শত্রু নাই বাড়তো, নবীর শত্রু কেন তৈরি হলো? আল্লাহর নবীর ত্রুটি কোথায় আমাকে বলেন। আল্লাহ নবী জীবনে কোনো পাপ করেছেন বা করা সম্ভব? আল্লাহ নবী জীবনে কোনো অপরাধ করেছেন বা করা সম্ভব? যিনি মাসুম, মাসুম অর্থ অনেকে করে নিষ্পাপ, মাসুম অর্থ সুরক্ষিত।